টু মাই চ্যানেল সোলফুল মোমেন্টস বাই এন্টালি। তো হ্যাঁ, যেটা বলার ছিল যে আমার ব্লগগুলো কেমন লাগছে সবাই একটা করে পজিটিভ রেসপন্স দিও। আর একটা রেসপন্স কিন্তু এগিয়ে যেতে সত্যি ম্যাটার করে। তো ওটাই, যাই হোক, দিনটা শুরু করব। আজকে যাব একটু মালদা, তো গাজল হয়ে যাব, মাকে নিয়ে যাব। আর মালদাতে কটা কাজ আছে, আর মালদাতে একটা এক্সিবিশনও আছে। আর আজকে মালদাতে মানুষও আসবে, তো মালদা বেরোবো। কিন্তু বেরোনোর আগে আমার বাড়ির সামনের বাড়িতে নিউবর্ন বেবি উপলক্ষে একটা পুজো হচ্ছে আর কি, ওখানে একটু ইনভিটেশন আছে। তো আন্টি বারবার যেতে বলেছে, তো আমি আর মা যাবো। দেব এখনও ওয়াশরুম থেকে বেরোয়নি, ও রেডি হোক, আমি একটু ঘুরে আসি ওখান থেকে, এসেই তারপর আমি আর দেব বেরোবো। তো যাই ওখান থেকে, মানে মাও ডাকছে আর কি। তো মা ডাকছে যে চল চল চল, রেডি হয়ে গেছি। তো ওটাই, যাই, দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। এই পার্সেলটা এলো তাই চলে এলাম। তো এটা আনবক্সিং করব, তো করি। আর একা কেন করব, ওই জন্য তোমাদের সাথে শেয়ারও করে দিই। এটা আমার আগেও ছিল, শেষ হয়ে গেছিলো, তাই রিঅর্ডার করেছিলাম। তো এটা অ্যাকচুয়ালি হ্যাপি প্ল্যানেট থেকে অর্ডার করেছি। এটা দিয়ে যত যত হার্ড স্টেন আছে, স্পেশালি এটা আমি কিচেন অ্যান্ড ওয়াশরুমে যে সমস্ত কলগুলো রয়েছে আর কি, হার্ড স্টেন যেহেতু পড়ে যায় না আয়রন থেকে, সেগুলোকেই রিমুভ করি। তো এটা স্প্রে করে 2 মিনিটস রেখে তারপর যখন আমি স্ক্রাব দিয়ে স্ক্রাব করি না, স্ক্রাবার দিয়ে, তো সবটাই উঠে যায়। খুব ইজি প্রসেস, খুব ভালো, ভীষণ ভালো, তাই জন্য শেয়ার করে দিলাম। তো এটা তো সবারই ঘরে ঘরে একটা প্রবলেম, ইউজ করে দেখতে পারো, মানে খুব ভালো জিনিসটা। বাই এনি চান্স সানগ্লাসটা কি আমার মুখে বড় লাগছে? এমনি আমার মুখটা রসগোল্লা, তারপরে আবার সানগ্লাসটা পুরো মনে হচ্ছে রসগোল্লা শেপটা আরো বড় লাগছে। কপিরাইটের ভয় মিউজিক চলছিল, তাই আর কি এখন ঘরে এসে ভয়েস ওভার দিচ্ছি। তো ও চলে এসেছিল, গোলাপ ফুলটা নিয়ে এসেছিল। তো খালি হাতে কখনোই আসে না, সেটাই ওখানে বলছিলাম। ফাইনালি দেখ কিরকম ডাল লাগছে। ভাবলাম খুব ভালো লাগছে, খুব ডাল লাগছে। এ দেখো কিনে ফেললাম জুয়েলারি খাজনা থেকে। কি কিনলাম বাড়িতে গিয়ে দেখাবো। খুব সুন্দর একটা স্টেটমেন্ট পিস নিয়েছি, দেখাবো বাড়িতে গিয়ে। অনেক দিন ধরে নাম শুনছিলাম, মানে মালদায় এটা হয়েছে, এই মলটা শপিং কমপ্লেক্স আর কি। তো আশা তো আর হয়ে ওঠেনি, বিকজ হয় আমার কলকাতা বা রায়গঞ্জেই থাকা হয়। তো ফাইনালি সব থেকে আমার পছন্দের জায়গা হচ্ছে নায়িকা, তো ঢুকি আর কি নায়িকাতে। আর মা একটু লেন্স কাটেও ঢুকবে। এই শেপটা ভালো লাগছে, অ্যাভিয়েটার শেপ। এটা এই শেপটা দেখি একবার পরে, এটা আমাকে মানায় না। এটা বেটার, একটু ফেসটা সাইড করো তো। আবার অনেকটা যেহেতু ফিরতেও হবে, বেশিক্ষণ টাইম পেলাম না। খাওয়াটা মানে ওই পার্সেল করিয়ে নিয়েছি, তো আর কি প্রচণ্ড খিদেও পেয়েছিল। তো আর কি খাবারটা নিয়ে নিয়েছি, গাড়িতে যেতে যেতে খাবো, খাবারের টাইম পেলাম না। ওই আর কি সব থেকে ভালো লাগছে মালদাতে মিনিসোটা দেখে। আমি তো মিনিসো প্রচণ্ড পছন্দের একটা
মানে শপিং জোন আমার, এটাই আর কি। আমার পছন্দের জায়গা, ভীষণ পছন্দের। যেতে যেতে খাবো আমি ভেজ, কি বলে এটা, মানে এটা কি নিলাম জানো, বার্গার। দেখেছো, মনে পড়ছিল না। আই এম টু মাচ হাংরি। এইটা নিলাম জুয়েলারি খাজানা থেকে। এই যে এইটা, এটা হচ্ছে ইয়াররিং। হ্যাঁ মা, যাও যাও, তুমি ঘুরে এসো। আর এটা হচ্ছে, এটা আমাকে অ্যাকচুয়ালি মানসিক গিফট করে দিল, কিছুতেই নিতে যায়নি ও, এরকম সব সময় করে থাকে আমার সাথে। এটা আমাকে ধরে গিফট করে দিল, মানে নিতেই হবে তোকে। আর ও আমার জন্য এই দেখো ফুলটাও এনেছিল, খুশি হয়ে গেছিলাম ফুলটা পেয়ে। তারপরে তো এই কাণ্ডটা করলো। যাই হোক, মা এসে আবার দোকানে বেরিয়েও গেল। তো মা নাইকা থেকে কে বিউটির একটা শেড নিয়েছে, টিজার, ভীষণ সুন্দর কালারটা। মা ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল, মায়ের ব্যাগে আছে লিপস্টিকটা। আর লেন্স কার্টের দুটো আর কি স্পেকটিকলস, দুটোই পাওয়ার দিয়ে মানে দিয়ে আসলো। ওটা 22 ডেলিভার করবে, কলকাতার অ্যাড্রেস দেওয়া আছে। আর আমি ডেলি ওয়্যার এর জন্য দুটো লেন্স নিলাম, তো তাই। আর ওই আই ড্রপও নিয়ে নিয়েছি লেন্স কার্ট থেকে। মা না বেরিয়ে গেল, মায়ের শেডটা মায়ের ব্যাগে থেকে গেছে, নাহলে শেডটা তোমাদেরকে দেখাতাম। দুর্দান্ত, মানে একদম একটা সেই ঠিক রেড না, রেডের সাথে একটা হালকা অরেঞ্জ একটা টাচ আছে, ভীষণ সুন্দর, ভীষণ। চলো এবার একটু চা ফা খাওয়া যাক, মানে খাই। আমার বর সামনে এসে বসে আছে, অনেকক্ষণ ওর সাথে একটা টাইম স্পেন্ড করিনি, তো এক্ষুনি বেরোবো, বিকজ রায়গঞ্জে গিয়ে কিছু কাজও আছে। গাজলের রাজ চলছিল, তো মা বললো চল একটু ঠাকুরটা দেখে আসি, আবার কবে যাব। এখন তো আর গাজল যাওয়ার কোনো সিনই নেই, একবারে কলকাতা যাওয়ার ব্যাপার আছে, তো ওই জন্য একটু দেখে এলাম আর কি, সেই কপিরাইটের ভয়ে। এখন আমি ঘরে বসে বসে এটা ভয়েস ওভার দিলাম। যাই হোক, রাসটা গাজলের একটা বড় উৎসব, তো 7 to 8 days ধরে এই রাস উৎসবটা চলে, ভীষণ ভালো হয় গাজলে, সত্যি এটা একটা বড় উৎসবের মধ্যে একটা, বেশ ভালোও লাগে, নিজের জায়গা তো। আই অ্যাম রিমেম্বারিং অল মাই চাইল্ডহুড মেমোরিজ, এটাই এখন দেবের সাথে গল্প করছিলাম। এতটাই এক্সস্টেড ছিলাম যে আমি যে একটু আগে বেরোলাম না, মানে বাড়ি ফিরে যে বেরিয়েছিলাম, আমি আর কোনো ভয়েস ক্লিপগুলো নিতে পারিনি। দেখো জাস্ট মানে ভিডিওটা নিয়েছি। যাই হোক, এখন ভয়েস ওভার দিচ্ছি। তো সামনে যেহেতু অনেক অকেশনস আছে, তাই দেব একটা ব্লেজার স্যুট সেট বানাতে দিল, তো ওটাই। রায়গঞ্জে মিয়ামোড়টা হওয়াতে এত সুবিধে হয়েছে, এই যে আমরা এখন এইটা ডিনার করব দুজন মিলে। মিয়ামোড়ে ঢুকলাম, আর লেট করতে পারছি না, খাই। এই ফলটুকু নিয়ে আসলাম আর এই কেকটা নিয়ে আসলাম মিয়ামোড় থেকে। দিস ইজ মাই মোস্ট ফেভারিট ওয়ান, কাল খাবো। তো যাই হোক, এখন ডিনার করব, দেবকে একটু দুধ রুটি কলা দেবো, আর আমি একটা কলা খেয়ে নেবো, ব্যাস আমার ডিনার হয়ে যাবে। ভয়েস ওভারটা দিলাম বিকজ টিভিতে তখন মিউজিক চলছিল। একটু আস্তে, ব্লগে সবাই শুনছে। ও মন্ত্র চান করছে, সেটা সবাই শুনছো তোমরা। তুম প্রেম হো তুম গীত।
বাহ, আমার ব্যাকগ্রাউন্ডটা কি ভালো না? আমি মিররের সামনে বসে এই ক্লিপটা নিচ্ছি। ফ্রেশ হয়ে গেছি, ভীষণ টায়ার্ড, এত এক্সস্টেড লাগছে না শরীরটা। সেই মালদা গেছি, এসেছি, তারপরে আবার বাড়ি এসেছি, আবার বেরিয়েছি। তো এটাই, আবার বাড়ি এসে কিছুটা লাগেজও প্যাক করছিলাম, যেহেতু টাইম নেই, তো ওটাই। তো এনিওয়ে, ব্লগটা যেহেতু শেষ করব, তো শেষ করার আগে বলে দিই যে এর পরে যে নেক্সট ব্লগটা করব সেটা একদম কলকাতাতে গিয়ে করব। এবার কলকাতা যাওয়ার উদ্দেশ্য হলো আমার কাজিন সিস্টার, মানে একটা মাসতো একটা পিসতো, তো দুটো, একটা দিদি একটা বোন, দুজনেরই বিয়ে। খুব এক্সাইটেড আমি। তো নেক্সট ব্লগটা একদম কলকাতায় দেব গিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, যেটা সকালে বলেছিলাম যে এগিয়ে যেতে একটা পজিটিভ রেসপন্স সত্যি ম্যাটার করে। একটা পজিটিভ রেসপন্স দিও, কেমন লাগছে না লাগছে আমারও মানে ওটা খুব দরকার আর কি, যে কেমন লাগছে তোমাদেরকে বা কেমন করছি সেটা একটু জানিও। ঠিক আছে, ব্লগটা এন্ড করলাম, আর নেক্সট ব্লগটা নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।